तेरी अर्श पर वो भी गया था मुझे मालूम न था हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाहु जिसकी उम्मत के लिए रोह की गुजारी राती जिसकी उम्मत के लिए रोह की गुजारी राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी मोहम्मद सल्लल्लाहु अलैहि ला हस्बी रब्बी नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित ঐতিহ্যবাহী দক্ষিণ শাহীদাইর হযরত ছোট্টা ফকির রহমতুল্লাহ আলাইহি ও হযরত মীর কাসেম শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ উপলক্ষে 25তম আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাইদার বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ মিল্লাত ওয়াজ খুশবায়া হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী পূর্ব কৈগ্রাম সাবেরিয়া খলিলিয়া ইবতিদায়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুফার মুজাহিদে মিল্লাত ওয়াজে খুশবায়া আশিক রসুল হযরতুল আল্লামা জনাবে মৌলানা আলহাস মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দামা ইকবালহু, মঞ্চ ভবিষ্ঠ আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত, সদ্য মাত্র কয়েকদিন পূর্বেই যিনি আল্লাহর ঘর জিয়ারত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মনোয়ারা জিয়ারত করে আমাদের কাছে এসেছেন, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আইয়ুব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, ওলামাই কারাম, ফুকাহায়ে আযম, হুফাজে কারাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরা খাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপনারা কি আমার সাথে রাগ করেছেন? গোসা হইছেন? মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমি অনুরোধ করব, বিশেষ করে মাহফিল যারা পরিচালনা করেন, মাহফিল কমিটির ভাই, আপনারা আগে মাহফিলে আসেন। গরু জড়াইলাম, ভাত খাইলাম, বিরিয়ানি করে করে হোঁসাই দিলাম, ইনর নাম ওরসন। বিরিয়ানি আর শূন্য হলো শেষ করি না। আই আওয়াজ করতে মসজিদে হিন্দু ভাড়া না মুসলমান ভাড়া? কেন আল্লাহ উত্তর দিও। এখন হিন্দু ভাড়া আসিনে, বুর্গ ভাড়া আসিনে, তো মুসলমান ভাড়া আসছি। এটা মাহফিল দে মুসলমান ভাড়ার মানুষ বেগুন আল্লাহ রসুলের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, মানুষ এলে কি ঘটনা কি? কারণ হলদি মানুষে মনে করত তবরুক যাতে করা তো সে আর নিজে সব বেগিন করলে হওয়া যা হইতে নেওয়ার। আমি হুজুর আগামী প্রায় মাহফিলের মধ্যে এখন বলতেছি, আস্তে আস্তে অনেক মাহফিলে বলতেছি, মাইক ওয়াজের জন্য মাইক বন্ধ করে দিতে হবে। মাইকের প্রয়োজন নেই, শুধু প্যান্ডেলের মধ্যে বক্স লাগাবে। মাহফিলের প্যান্ডেলে কি লাগাবে? বক্স। কারণ কেন আমি মাইকের বিরোধিতা করার কারণ হলো, এই মাইকগুলি লাগাইয়া একদিকে তো এলাকার মানুষ ওয়াজ শুনেই না, বলে সাত দোয়ানে বসে বসে, বলে সাত দোয়ানে বসে বসে ওয়াজ শুনবো, সে সামনে আসে না। ওয়াজ শোনার জন্য প্যান্ডেল আসতে হবে। ওয়াজ শোনার জন্য কোথায় আসতে হবে? প্যান্ডেল আসতে হবে। ওয়াজের রহমত প্যান্ডেলের ভিতরে নাজিল হবে। আর প্যান্ডেলের বাহিরে ওয়াজের রহমত আসবে মুর্দাদের জন্য, জিন্দাদের জন্য না। কাদের জন্য? যে সমস্ত মুর্দা কবরে শুয়ে আছে, মাহফিলের সশরীরে আর আসার সুযোগ নেই, তাদের জন্য আল্লাহর রহমত বরাদ্দ করেছে। জীবিত মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এই আওয়াজ যখন কবরস্থানে যাবে, তাদের গুনাহ মাফ হবে এবং তাদের কবরের মধ্যেই আযাবের ফেরেশতা চলে যাবে, রহমতের ফেরেশতা আসবে। এটা মৃত ব্যক্তির জন্য। জিন্দাদের জন্য রহমত বন্টন হবে মাহফিলের স্থান। মাইক লাগাইয়া একদিকে তো মাহফিলের বদনামে হয়, আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না, ওয়াজ তো শুনেই না, ঘুমাইতেও পারে না, রুগীদেরও সমস্যা, পড়ালেখারও সমস্যা, সমাজের ঘরেরও সমস্যা, কেউ কারোর সাথে জরুরি কথা বলতে পারে না মাইকের কারণে। তাই আমি বলবো, সামনের দিন থেকে ওয়াজের মধ্যে বড় বড় মাইক বন্ধ, শুধু মাহফিলের প্যান্ডেলের মধ্যে বক্স থাকবে, গুম গুম আওয়াজ হবে প্যান্ডেলের ভিতরে। তখন মানুষ মাহফিলের মধ্যে খেয়াল করবে। এখন মাইক কতগুলি লাগাইছে, গ্রামের মানুষ গাছপালায় আওয়াজ শুনে, কিন্তু মানুষ আসে না। ঘরের মধ্যে টিভি সাউন্ড বাড়াই দিছে, টিভি দেখতেছে, ওয়াজ শোনার তার টাইম নেই। কেমন কথাগুলো মিথ্যা কথা বলতেছি? আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় বলেন আপনি আমার। এই টাকা খরচ করি মাইক লাগায় লাভ কি, যদি তারা ওয়াজে না শুনে? মানুষের লাভের চাইতে ক্ষতিটা বেশি হচ্ছে। বাহিরের মাইকি লাভের চাইতে মানুষের ক্ষতি কি হচ্ছে? বেশি হচ্ছে। আমি বলবো, মাহফিল কমিটির কাছে বলবো, আগামী থেকে এই মাহফিলের জন্য 2 দিন 3 দিন ধরে প্রচারণা চালাবেন, কিন্তু মাহফিলের দিন বাহিরে কোনো মাইক হবে না, মাইক হবে প্যান্ডেলের মধ্যে। লাইটিং পুরো গ্রাম করবেন, একবার অলিতে গলিতে করবেন লাইটিং। কারণ মানুষ মাহফিল আসতে যাতে সুবিধা হয়, রাস্তার মধ্যে যাতে মানুষ ভয় না পায়, আসার না খায়, সমস্যায় না পড়ে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ মাহফিলে যাওয়ার জন্য ব্যবস্থা হবে। লাইটিং করবেন লম্বা করে, বেশি করে, মাইক বন্ধ করে দিবেন, বক্স লাগাবেন প্যান্ডেলের ভিতরে। যারা মাহফিলে এসেছে তারা ওয়াজ শুনবে, রহমত পাবে। যারা আশা করছে মাইক তো লাগাইছে, আমি ঘরে বসেই থাকি, যাওয়ার দরকার কি? তাকে আপনি অলস বানাই দিলেন মাইকের কারণে। আল্লাহ আমাদের এই খেদমতকে কবুল করুক। আমি মাইকের বিরোধিতা করতেছি না, মাইক করবে জনসভায়। এই মাইকের লাভের চাইতে ক্ষতিটা বেশি হচ্ছে। অনেক রুগী আছে
মাইকের আওয়াজ সহ্য করতে পারে না। কথা কি ভুল বলতেছে নাকি? অনেক ছাত্র পড়ালেখার সমস্যা, অনেক ছাত্র আছে রাত্রে ঘুমাইতে পারে না, সকালবেলা সে মাদ্রাসায় যেতে পারবে না। অনেক শ্রমিক আছে মাইকের কারণে ঘুমাইতে পারে, কালকে সে কাজে যেতে পারবে না। তো ওয়াজ তার ঘরের মধ্যে ওয়াজ শোনা ফরজ নয়, তার কাছে আগামীকালকে তালেব ইলম যারা তাদের জন্য মাদ্রাসা যাওয়া ফরজ, আগামীকালকে শ্রমিক যারা তার জন্য কাজ করা ফরজ, রোগী যারা তাকে চিকিৎসা করা ফরজ। আল্লাহ আমাদের কথাগুলি, সঠিক কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমি মাইকের মাধ্যমে বলতেছি, মাইক মাহফিল পরিচালনা যারা করেন আগে আপনারা আসেন ওয়াজে, তারপরে ওয়াজ। আমি মাইক অলরেডি বন্ধ করে দিতে পারি, আমার ওয়াজের থেকে মাইক বন্ধ করে দেবো, বক্স লাগাই ওয়াজ করবো। শুধু ঘরে বসে বসে গল্প করার টাইম নেই। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করো। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করো। আরেকটা জোরে বলেন আমিন। আর এই তবরুক, এটা রোগের সেবা। ফাতিহা সারা ওয়াজ নসিহতের আগে ঘরত ঘরত বিরিয়ানি খায়নি বোধ তবরুক, বিরিয়ানি আর করে দিয়ে ঘরে ঘরে বিরিয়ানি পৌঁছে দিই। তখন তো ওয়াজত গেলে হাইম দিবে, সেটা না গেলে হাইটে যে লাভ কি? মাহফিল সালাদ পাউন গরু নদী দেখে আল্লাহ তার হেফাজত করুক। আরো রহন আমিন। আমরা যে মাহফিলের মধ্যে এসেছি, মাহফিলের পরিস্থিতি দেখলে বক্তার মুখের থেকে ওয়াজ অটোমেটিক আসে। আর পরিস্থিতি অবস্থা যদি শোচনীয় হয়, ওয়াজ এটা বললেই ঠেলে ঠেলে ওয়াজ আনা যায় না। ওয়াজ ভিতরে থেকে অলরেডি আসতে হবে, ভিতরের থেকে অটোমেটিক আসতে হবে। আপনি ইচ্ছে করলে ওয়াজ করতে পারবেন না যতক্ষণ মদিনাওয়ালার পক্ষ থেকে আল্লাহর দয়া আসবে না। ইচ্ছে করলে ওয়াজ আসে না। হাজার হাজার মানুষ নিয়ে আমরা ওয়াজ করি, আমি তো নিরাশ হয়ে গেলাম। এই মানুষ দেয় আমি বহুত নিরাশ হবি। আমি যদি জানতাম আরা শহর বন্দর আইটু গেলে এই ধরুন মানুষ আরার পিছিয়ে দিতা, এত বেশ মানুষ আরার পিছিয়ে দিয়ে এনে ওটা। আল্লাহ যে মাহফিলের কবুল করুক। হনা মাহফিলের বিরোধীতে কে আমার মানুষ কে আছে না মাথায় কে? হ্যাঁ, এটা মুসলমান ফারাত ওয়াজ করে তার বদা নাসিরুদ্দিন সাহেব ওয়াজ করে দেয় হ্যাং করে চিল্লে হল বাইর করে ফেলে তু স্যার। আজি যদি কিন্তু মাই হওয়ার নাচ গান হইতো না মাথা দেয়। কেয়ামতের ময়দানত নিজে 500 প্রশ্নের উত্তর দিয়ে হল হরে খবরত হব, খবরত খবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের ময়দানে কয়টা? এই খবরের 3টে প্রশ্ন যতক্ষণ আপনি উত্তর দিতে পারবেন না ততক্ষণ আপনার জন্য অবস্থা খারাপ। দিতে পেরেছেন, এই আমরা উরুস যেটা এখন এটা খবর থেকে এসেছে, এই উরুসের সিস্টেমটা এসেছে খবর শরীফের ভিতর থেকে। আলহামদুলিল্লাহ বলেন না। খবরের প্রশ্ন কয়টা? একটু কথা বলেন না, কয়টা? আরো ধরে। যদিও খবরের প্রশ্ন 3টা, মূলত 3টা প্রশ্নের উত্তর নির্ভর করে একটার উপর। কয়টার উপর? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, মান তোমার রব কে? তোমার রব কে? আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই প্রশ্নের উত্তর শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্ম বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, 36 জাতি যা আছে সবাই কিন্তু এটার উত্তর দিতে পারবে। কারণ আল্লাহরে সবাই মানে বলেন, আল্লাহরে সবাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাথে নিয়ে বলে, মোহাম্মদ আসো, কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফের কিলাবের মধ্যে
দেওয়ালে এভাবে হাত লাগাইছে কে কে এভাবে হাত লাগাই বলে মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, বাইফুত মোহাম্মদ। তবে এখানে একটা কথা মনে রাখবেন, রসুল আবু জেহেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা না। আবু জেহেল রসুলের কি না? কথা বলো না। আপন অনেকেই বলে রসুলের চাচা, এটা হলো গ্রামের ডাক্কা চাচা, এটা হলো গ্রামের চাচা, আপন রক্তের কোন চাচা নয়। আবু জেহেলের বাপের নাম ছিল আমর বিন হেশাম, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করা মেথর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। রসুল পাকের দাদা কাবা শরীফের কি? কথা খেয়াল করবেন। আর আবু জেহেলের বাপ কাবা শরীফের কি? হইও না, নবুঝিল হই। কাবা শরীফের মেথর পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করার। তার নাম ছিল আমর বিন হেশাম। তার নাম কি? আবু জেহেলের বাপের নাম আমর বিন হেশাম, মার নাম হলো কেদুয়া বানু। মার নাম কি? এখনো মক্কা শরীফ তো দেখে আসেন, মেসফলা আছে না? মেসফলার দক্ষিণ পাশে একটা বাঁকা ব্রিজ আছে, তেহনা। এই তেহনা ব্রিজের নাম হলো কেদুয়া ব্রিজ। ব্রিজের নাম কি? এটা আবু জেহেলের মার নামে কেদুয়া বানু। আবু জেহেলের বউয়ের নাম হলো নাকেরা। আবু জেহেলের বউয়ের নাম কি? নাকেরা। এটা কে? এই নাকেরা হলো বাদশা আবরাহার ছোট মেয়ে। বাদশা আবরাহা ছোট মেয়ে। মক্কা শরীফের মধ্যে বাদশা আবরাহা আক্রমণ করার জন্য যখন ইচ্ছে পোষণ করলেন, কোন প্রকারে কাবা শরীফে আসতে পারে না একজন পরিচিত মানুষ বাদশা আবরাহাকে যদি ক্লিয়ারেন্স দেয় আপনি এইভাবে আসলে আপনি সফল হবেন, এই কথাগুলি কাবা শরীফ সম্বন্ধে যার ভালো ধারণা আছে এমন একজন মানুষ খুঁজতে 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 কাবা শরীফকে ধ্বংস করার জন্য, সহযোগিতা করার জন্য বাদশা আবরাহাকে যিনি সহযোগিতা করবে সে হলো ওই আবু জেহেলের আব্বা, আবু জেহেলের বাপ। তখন বাদশা আবরাহার সাথে চুক্তি হলো, আমি তোমাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য রাস্তা করে দেব, শর্ত হলো একটা, তোমার ছোট মেয়েটা আমার ছেলেরে বিয়ে দিয়ে আমি মেতর হলো তোমার বিয়ে বানাইতে হবে। চুক্তি হড়া হন জায়গা খেলা শোনা। এই ইতিহাস কি শুনছেন আপনারা? কথা বলে না, শুনছেন? আর একটু বলি। আমর বিন হেশাম আবু জেহেলের বাপ, বাদশা আবরাহার লগে চুক্তি হয়ে গেল, বাদশা সাহেব আল্লাহর ঘর কাবা ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনাকে ব্যবস্থা করে দেব, লাইন করে দেব, সব ব্যবস্থা করে দেব, তার বিনিময়ে আপনি আমারে কি দিবেন? বাদশা আবরাহা বলে, আমি তোমার 1000 দিরহাম দিব, 10,000 দিরহাম দিব। আমর বিন হেশাম আবু জেহেলের বাপ বলে, নয় নয়, আমাকে টাকা দিলে হবে না, আমি টাকার জন্য নয়। ও বাদশা আবরাহা, আপনি যখন মক্কা মদিনার বর্তমানের বাদশা, আমি আপনাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য সিস্টেম করে দিতে পারি। চুক্তি হলো, আপনার সাথে আমার ছেলে আবু জেহেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, আমার সাথে আপনার বিয়েওয়ালা হবে, আর মক্কার এরিয়া এটা শাসন করার অধিকার আমাকে দিবেন। সূরা বলেন নাউজুবিল্লাহ। তখন বাদশা আবরাহার স্ত্রী মাইয়া ওই নাকেরা, যেটা আবু জেহেলের বউ, মার নাম ছিল কি? আবু জেহেলের মার নাম কি? কেদুয়া বানু। কি নাম? কি নাম? কেদুয়া বানু। এই কেদুয়া বানু
আবু জহেলের বাপের কাছে বিয়ে হওয়ার আগে আরো 14 জায়গায় বিয়ে হয়েছে। 15 নম্বর স্বামীর নাম হল আবু জহেলের বাপ। কয় জায়গা বিয়ে হয়েছে? কথা বলে না, কয় জায়গা? সেই আবু জহেল উনি ছিলেন, ওনার বাপ ছিলেন মেতর। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আব্দুল মুত্তালিবের ঘরে বাথরুম যখন পরিষ্কার করার সময় হলো, ওই আমর বিন হাশাম আবু জাহেলের বাপকে বলেছিলেন, আব্দুল মুত্তালিব, এই আমর বিন হাশাম আমাদের বাড়ির মধ্যে বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসিও। সে বলে আমার সময় নেই, আমার ছেলেরে ফাটাইবো। আবু জাহেলের ফাটাইছে রসুলের ঘরে বাথরুম পরিষ্কার করতে, জায়গা না চিনার কারণে আবু জাহেল বলে দিলেন, ওখানে কাছে গিয়া বলে, এখানে আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা? আমার রসুল বলেছিলেন চাচা, ওইটাই আব্দুল মুত্তালিবের বাড়ি। এই রসুল জীবনে একবার আবু জাহেলকে চাচা বলেছিলেন, এই জন্য ফারাইল্লা চাচা হিসেবে এটার নাম ফাড়াই দিয়েছে রসুলের চাচা আবু জাহেল। জোরে বলেন না ওজবি। ইয়া ইতিহাস কিছু পাইতে লিখবো না, খেয়াল করছো, খেয়াল করছো। যাই হোক, এই আবু জাহেলের কথা থেকে আসছিলাম, খবরের মধ্যে থেকে কথায় কথা এসে গেল। 1 নাম্বার প্রশ্ন, আবু জাহেল এই কাবা শরীফের মধ্যে বাবা হাত লাগাইছে গিলাফে। কোথায়? কোথায় হাত লাগাইয়া বলেন, মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, যে আল্লাহরে তুমি মানো, আমিও সে আল্লাহরে মানি। আমিও সে আল্লাহরে মানি। মক্কা শরীফের এমন কতগুলি মানুষ ছিলেন, তারাও নবীকে বলেছিলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কতগুলি মানুষ আসে বলে, মুহাম্মদ রে, যে আল্লাহকে তুমি মানো, সে আল্লাহর উপর আমরাও ঈমান এনেছি। সে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। মুহাম্মদ, ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আখিরাতের উপর ঈমান এনেছো, আমরাও আখিরাতের উপর ঈমান আনলাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতও বিশ্বাস করি। সুতরাং তোমার সাথে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, তুমি মুহাম্মদও মুসলমান। আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আওয়াজ করে দিচ্ছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি তারা মানে, আখিরাতও যদি তারা মানে, তারপরে তারা মুসলমান নয়। ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবগুলি হলো বেঈমান, কারণ তারা আপনি নবীকে মানে নাই। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম ঈমান। নবী মানার নাম ঈমান। আরো জোরে হও না, নবী মানার নাম ঈমান। আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ মানলে মুসলমান, নবী মানলে মুসলমান এবং ঈমান। নবী মানতে হবে। কি মানতে হবে? আরো জোরে বল, কি মানতে হবে? আল্লাহ মানলে একা একা আল্লাহ মানলে হবে না, নবীকে মানতে হবে নবীর মতো। নবী কি কার মতো? কথা বল, নবীকে নবীর মতো মানতে হবে। দোষী গুণে নবী মানলে হবে না, গুনাহগার নবী মানলে হবে না, মাটির নবী মানলে হবে না, মরা নবী মানলে হবে না, নবীকে হায়াতুন নবী মানতে হবে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই জন্য আসেন, ওই কাবা শরীফের গিলাফদের আবু জাহেল বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আল্লাহ মানো, আমিও আল্লাহ মানি। আল্লাহর কাছে এখন ফরিয়াদ করি, ও আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তুমি তাকে রক্ষা করো। আমি আবু জাহেল যদি না হক হই, আমাকে আসমান থেকে পাথর মারো। আর মুহাম্মদ যদি না হক হয়, মুহাম্মদের পাথর মারো।
আল্লাহ তুমি আসমান থেকে এই মুহূর্তে পাথর মারো, একজনকে পাথর মেরে ধ্বংস করে দাও, আরেকজনের মুক্ত করে দাও। সারা পৃথিবীর মানুষ জানো কে হক কে বাতেন, কে সত্য কে মিথ্যা প্রকাশ্য। মোহাম্মদ তুমি তোমার খোদারে বলো। আমার রসুল দাঁড়াইতে দেরি, জিবরাইল হাজির। জিবরাইল আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবু জেহেল কাবা শরীফে হাত তুলে বলে, তারা আল্লাহ মানলে সে আল্লাহ মানে, পাথর নাজিল করতে বলেছেন, কে কোন দিকে বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আপনি দোয়া করবেন না, কারণ আবু জেহেল জানে যেই জায়গায় নবী থাকে ওই জায়গায় আল্লাহ গজব দেয় না। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে, এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সুবহানাল্লাহ বলেন, ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, নবীরে আপনি নবী যে শহরে থাকেন, যেই শহর আপনার কদম লেগেছে, আমি ওই শহরের শপথ করে আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে শহরে আপনি আছেন ওই শহরের শপথ করে বললাম, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহ রে, আল্লাহ আমার আল্লাহ বলে, আপনি নবী যে শহরে থাকেন ওই শহরের শপথ করে বললাম, ওই শহরের শপথ করে বললাম, আপনি নবীর কদম লাগা শহর, দামি শহর, ওই শহরের শপথ করে বললাম, সেই জায়গায় আপনি নবী থাকবেন, ওই জায়গায় আমি আল্লাহ গজব দিব না। আল্লাহু আকবার। জিন্দাবাদ। মারহাবা মারহাবা। ভাই নবীরে, আপনি নবী যে শহরে, যেই জায়গায়, যেই অবস্থানে, যেই জায়গায় আপনি নবী অবস্থান করবেন, ওই জায়গায় আমি আল্লাহ গজব দিতে পারি। আবু জাহেলের বলেন আপনি নবী শরীক যান, এর একা একা বলতে বলেন, নবী হদা চাচা তুই গা গায়ে হতাই জানো নাই জায়গা তুলে হতে না ভাই তুই নলের তুই জায়গা তাই এর হয়ে গেছে সাম্মা খেয়া। আবু জাহেলও জানে নবী লড়ি গেলে কোথা কি দিব, মাথা না খোদা কি দিব, এতাল্লাই নবী জিয়েন দে খোদার রহমত, আর রহনাওয়া নবী জিয়েন দে খোদার রহমত, নবী জিয়েন দে আল্লাহর কোরআন, নবী জিয়েন দে ধর্ম, নবী জিয়েন দে ইসলাম, নবী জিয়েন দে খোদার খোদাই বেগিন। সুবহানাল্লাহ। আজি নবীর লই বেয়াদবি করে দেন দিল বহুত খুদুন আর আর আজানা নাই, মাথার থেকে লাগায়, মাথায় টুপি দিয়ে 5 দিন 7 দিন ওয়াজ করে, একটাবার নবীর নাম মুখে আসে না, আসলো নবীর নাম ব্যবহার করে দাস। নাউজুবিল্লাহ বলবেন না? আমি গত পরশু দিন এক মাহফিলে দেখলাম, আমাদের বাংলাদেশের একজন শাইখ, সে বলতেছে নবী নাকি আল্লাহর কাছে দোয়া করতেছে, হাত তুলে, আল্লাহ আমি তোমার দাস, দাসের ঘরের দাস, আমার বাপও তোমার দাস, আমার মাও তোমার দাস, সেই ঘরের আমিও দাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে আল্লাহ কোনদিন দাস বলেছে? কথা বল না কেন? এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন। নবীকে আল্লাহ কোন জায়গায় দাস বলে নাই, নবীকে আল্লাহ মুহাব্বত করে করে, ভালোবেসে বেসে, আদর করে করে, ননই করে করে ডাক দিয়েছেন। নবীকে আল্লাহ ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া ইয়াসিন, তাহা, আজিজুন হারিসুন রউফুন রহিমুন হাবিবুন মুহাম্মাদুন ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আদর করে করে ডাকছে।
আল্লাহর বন্ধুরে আল্লাহ কোনদিন দাস বলে নাই। আমাদের দেশের কিছু বেয়াদব দুশমন রসুল ইহুদিদের দালাল বের হয়েছে, যারা রসুলকে দাস শব্দ ব্যবহার করতেছে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আমাদের নবী কি দাস না আল্লাহর বন্ধু? একই কি? নবী কি দাস না আল্লাহর হাবিব? নবী কি দাস নাকি আল্লাহর বন্ধু? যেই নবীকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই দুনিয়ার মানুষ এমন নবী তোমাদেরকে দিলাম যেই নবীর আদর্শের উপরে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে বললাম আমার নবীর আদর্শ উত্তম চরিত্রের আদর্শ। নবীর আদর্শকে আল্লাহ সার্টিফিকেট দেয়, ওই নবীকে যারা দাস বলে আমি মনে করব তার 14 গোষ্ঠীর দাসের ঘরের দাস, তারাই দাসের ঘরের জন্ম হয়েছে। ঠিক কিনা বলে? যিনি নবীকে দাস বলবে তার ঈমান চলে গেছে, তার থেকে তওবা করতে হবে। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুক। আরো জোরে বলেন না। কবরের মধ্যে প্রশ্ন কয়টা? আরে জোরে। নাম্বার 1, মান রব্বুকা, তোমার রব? তোমার রব? সবাই বললেন, উত্তর দিলেন রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ রে, উনি তো 1 নাম্বার প্রশ্নের উত্তর দিছে, তোমার চিনছে তো, আমি কি চলে আসব? আল্লাহ বলে না, 2 নম্বর প্রশ্নটা আবার করো। ফেরেশতা বলবেন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন বলবে দীন আল ইসলাম। দীন আল, একমাত্র দীন আল ইসলাম হলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, নাজাতের ধর্ম ইসলাম, মুহাব্বতের ধর্ম ইসলাম, ভালোবাসার ধর্ম ইসলাম, স্যাক্রিফাইসের ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, অন্যকে মুক্ত করে দেওয়ার ধর্ম ইসলাম, মুহাব্বতের ধর্ম ইসলাম, আত্মীয়তার ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। আজকে সেই শান্তির ধর্ম ইসলামকে অশান্তি করে দিচ্ছে আমাদের সমাজে। এমনও বেঈমান আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? শান্তি ধর্ম এখন শান্তি আছে না? হাইরে মানুষ, আরেকজনের ঘর ভাঙি উল্লাস করে। খবরদার, এ সমস্ত জাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওই ব্যক্তি প্রকৃত ইমানদার যার কাছে অন্যের সম্পদ নিরাপদ থাকে। অন্যের সম্পদ কি থাকে? আরো জোরে হও না, কি থাকে? এখন কি নিরাপদ আছে? হ্যাঁ, সান মালার নিরাপদ তো নাই। সিডেঙ্গা ভাষার একখান কথা আছে। সিডেঙ্গা ভাষা তখন কি আছে কইম না? হ্যাঁ, বালা বলি জায়গা দিলাম ফাটিতে, ঠেলতে ঠেলতে নিল মোরে মাড়িতে। বালা বলি জায়গা দিলাম না হরে ফাটিতে, ফাড়ি ফাড়ি। বালা বলি জায়গা দিলেন তো হরে, ইয়া ঠেলতে ঠেলতে নিল মোরে, হারে ঠেলতে ঠেলতে মেডি নিয়ে দুনিয়া চলে দেন দিল্লা ভাই। যারে এত আদর করে বুকে পালন করে খাওয়াইলাম, সেই আমার বুকের মধ্যে সেল মারে। এই হলো দুনিয়া, এই হলো পৃথিবী।
হুজুর কেন বললেন? এই জন্য বলেছি, বালা বলে জায়গা দিলাম পাটিতে, টেলতে টেলতে নীলমরে মাটিতে। এই বাংলার জমিনে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের উসিলায়। বিদেশ থেকে, ইয়ামন থেকে, ফিলিস্তিন থেকে, সৌদি আরব থেকে, বাগদাদ থেকে, ইরাক থেকে, ইয়ামন থেকে আল্লাহর ওলিরা আমাদেরকে এসে ইসলাম শিক্ষা দিল। আমরা তাদের মুখ থেকে ইসলাম পাইয়া আমরা মুসলমান দাবি করে তাদের মাজারে হামলা করি। তাহলে যার কারণে ইসলাম পাইলাম, যে আমাকে ফাটিতে জায়গা দিল, আমি তারা ঠেলিকে মারি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নূরি বাংলা জিন্দাবাদ, নূরি বাংলা জিন্দাবাদ। ভুল হইলাম, ভালো ইয়ামনের আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে যদি না আসতো, আমরা কি ইসলাম পাইতাম? আমরা মুসলমান পাইতাম? আরো জোরে বলেন না। শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনি, শাহ আলী বগদাদি, দেখেন না ইতিহাস, দেখেন না। খানজাহান আলী, শাহ মখদুম, হজরত শাহ মখদুম, আমানত শাহ, মৌসুর উলিয়া, ইয়াসিন উলিয়া, শাহসান উলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদনা শাহ, ঢাক শাহ, সমস্ত আল্লাহর ওলিরা বিভিন্ন দেশের থেকে নিজের টাকা ফেলে, পয়সা ফেলে, ধন ফেলে, রাজার রাজত্রী ফেলে এই বাংলার জমিনে এসে আমাদেরকে যারা মুসলমান বানাইলো। কারণ আমার রাসূল বলেছে তোমরা কলেমার দাওয়াত দাও। ওরা কলেমার দাওয়াত দিল, আমরা কলেমার দাওয়াত পাইলাম, আমরা মুসলমান হইলাম, ইসলাম গ্রহণ করলাম, জান্নাতের সুসংবাদ পাইলাম। যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দিল, তাদের কবরের মধ্যে, তাদের মাজারের মধ্যে আমরা হামলা করি। তাহলে ফাটিতে জায়গা দিছিল, তাহলে মাটিতে নিয়ে গেলাম। কথা বলে না কেন? খবরদার, আমি ডাইরেক্ট বলতে চাই, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী। কথা বলেন না কেন? তোমার চাইতে আরো বহুত ক্ষমতাওয়ালা ব্যক্তি, তোমার চাইতে আরো বেশি ক্ষমতাওয়ালা ব্যক্তি, তোমার সাথে আরো বেশি পাওয়ারফুল ব্যক্তি, তোমার সাথে আরো বেশি শক্তিওয়ালা ব্যক্তি এই বাংলার জমিনের মধ্যে ছিল। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এমন নাস্ত নাবুদ হয়েছে, আর একবার ফিরে আসার কোন রাস্তা। একটা কথা সিডেঙ্গের জন্য কথা আছে, দিয়া ধন দেখে মন, খাইড়ে নিতে দিয়া ধন, কথা বল, দিয়া ধন দেখে মন, দিয়া ধন দেখে খাইড়ে নিতে। মনে রেখো, নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন না কেন? আজকে ক্ষমতা হাতে পাইয়া ওলি আল্লাহর সাথে তুমি বেয়াদবি করো, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। তোমার চাইতে আরো বহু বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি এখানে ছিল, তারা এখন আছে? কথা কয় না, এখন আছে? আপনি থাকতে পারবেন? সাবধান, সাবধান হয়ে যান। সিটাইঙ্গা কদিন ছিল কত হতে আছে হদে কি কইতাম বাস সিটাইঙ্গা কত আরি হদে আবাইতে ভাইয়ে বাত বড় খাড়া যায়, আবাইতে ভাইয়ে বাত নিদনীয় ভাইয়ে দন টিভি টেবি যায়। ইনাগর যুগর মুরব্বী হলো কইতে দে আবাইতে ভাইয়ে বাত কি হাড়া যা, এখানে হ না আবাইতে ভাইয়ে বাত বড় খাড়া যায়, নিদনীয় ভাইয়ে দন টিভি টেবি যায়। এই আতিকের রাস্তা দেখে জঙ্গর হতে না তুমি উল্টে ফেলে তো সব দেয়। ওলি আল্লাহর মাজারত কি লাভ দেয়? যে হাত আল্লাহর ওলির মাজারের দিকে গিয়েছে, ওই হাত খোদার কুদরতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। যে হাত আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ হয়েছে, ওই হাত কুদরতের মাধ্যমে ধ্বংস হবে। সেই নজর ওলি আল্লাহর দিকে দুশ্মনের নজর হয়েছে, ওই নজর খোদার কুদরতের গরম পরে নষ্ট হয়ে যাবে। যেই ক্ষমতা আল্লাহর ওলির মাজার আক্রমণ হয়, ওই ক্ষমতা খোদার কুদরতের মাধ্যমে ধ্বংস হবে। অনিবার্য সময়ের মাধ্যমে অবস্থা ঠিক কিনা বলেন না? একটু সময়ের অপেক্ষা। বসলে কোন আল্লাহ সন্না হলো
গোস লক্ষ্মী মহায় কেন ডরাইনি তোমার তুলব থাবিলে হাবিল বেড়ায় ডাক্কা চড়ে ফেলাই দি আয় অক্ষত হদাটা কেড়ে ন ডরাই আমি নখতে লিখব আরো জোর হ না ওই আর ভাই আজ মাহফিল করে দিবেন না ওর নাম হ না তোমার নাম হ্যাঁ আনলো হ্যাঁ এমরান না আয় আজ এবার হই ফেলা আর বাচ্চার দেড়া পরিচয় দিয়ে হদুর আয় অমুক জায়গার সমন্বয় কাঁটি নহই আর কিছুদিনের ভিতরে সমন্বয়কর ভয়াবহ অবস্থায় খবরদার এই পরিচয় বেন আমি একজন সমাজের সৎ মানুষ আমি একজন ভালো মানুষ এমন জীবন করিব গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়াতে যখন এসেছিলে তুমি এসেছিলে বলে সবাই হেসেছিল তুমি একজন খেদেছিলে আর এমন ভাবে দুনিয়ার থেকে বিদায় নিব আমি হাসতে হাসতে বিদায় নিব সারা ভুবন আমার জন্য কাঁদবে ঠিক কিনা বলে আমি যখন দুনিয়ায় এসেছিলাম সবাই হেসেছিল আমি কেঁদেছিলাম আমি দুনিয়ার থেকে চলে যাব এমন জীবন গঠন করব আমি হাসতে হাসতে যাব মানুষ সবাই সমস্ত গাছপালা তরিলতা পর্যন্ত আমার জন্য কাঁদতে থাকবে কথা বলেন ঠিক এটার নাম জীবন এটার নাম কি নেতা হওয়ার দরকার নাই যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি হন সমাজের সেবক হন নেতা না হয়ে শোষণ করার জন্য নয় শাসন করার জন্য নয় মানুষের দুঃখী দুঃখী হওয়ার কথা বলেন কেন এখনো ভুল হয়নি এমন ভাবে তোমার জীবনকে পরিচালিত করে আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন আমি বলবো না বিএনপি করেন আমি বলবো না জাতীয় পার্টি করেন আমি বলবো না জাসদ করেন আমি বলবো না বাসদ করেন আমি বলবো না জামাত করেন আপনার যেই দল মনে চায় আপনি করেন কিন্তু নিজেকে একটা সমাজের ভালো মানুষ হিসেবে তৈরি করেন কি মানুষ আরো জোর হও না কি মানুষ ভালো মানুষ যিনি ভালো মানুষ তার টাকা পয়সা থাকুক আর না থাকুক মানুষ কিন্তু আপনাকে মহব্বত করবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি এনে ধরারে মাইকুন বারাহন গুরগি দেয় হ্যাঁ তোরা মায়ান না ফজন ওটো আর মাইক এটা বয় দিনে মাইকন মেশিন ইয়ে বয় দিন তো হজুর হলত বয় দিতি কিছু না জানে মাইকর মেশিন কি স্টেজের ডো বয় দিন এলে করলে আধুনিক হয়েছে তোরা আজ আজ হত বছর অজগর দিন না জানো সিস্টেম কিন আগামী বছর তুই মাইকর মেশিনও তোর খোলত দিস না বলে জরিব খোলাল বই তোরা শিখ স্টেজের ডো দি মাইকের মেশিনও করি বক্সর ডো দি তো মেশিন বেপে ডিস্টার্ব নকরি কি হন করি বারাখন ইন মনে রাখু জেনারেটর ফিট করিবে যে মাহফিল অন্তত 500 গজ জেনারেটর আওয়াজ যাতে মাহফিল নয় মাইকর মেশিন ফিট করিবে দি স্টেজের পিছু দি অথবা স্টেজ কুড়িয়ে দূরে যাই মাইক এখানে কিনলে মেশিন করি শিখে দিদি কারণ মাহফিল প্রত্যেক বছর ওনারা গরিব কোথাও নগরিবে মাহফিলের এই মাইকর মেশিন দিবে তো দূর করি এলে আড়ালত ঘুরিয়ে অন্তত মন সত্যম কুড়িয়ে তুলছে কিছু করা বললি তার ইন্দি গরিব তেরে ভান ইন্দি লড়াচড়া করলি পাবলিকের সমস্যা আর তো আর আবার গেল দিক না আর খাসিও চিন নেই হ্যাঁ মাইকলার গেল নদী মাইকলার মহব্বত করি আমি নকো না কারণ হন মানুষ নচাই নিজের বন্যায় করি বেলা কে চাই না মাইকের মিশনারি জিনিস ওই চরে হালিয়ে ওই গেল প্রায় জায়গা তো আল্লাহ আর হেফাজত করুক আরো জোর হন না আর কি ইম দেন নেতাও ইম দেন না নাকি মানুষও ইম দেন কি আরো জোর হন এমন ভাবে আপনি নিজেকে তৈরি করেন যেই দল আপনার ক্ষমতায় আসুক না কেন সমাজের মানুষ বলবো একজন ভালো মানুষ হতান মনে তাইব না আরো জোর হও না আরো জোর হও না
আর ক্ষমতা ইয়ান চিরস্থায়ী আজিয়ে ভাই ওই দিন হালিয়ে তাই বুঝালে অনেক গ্যারান্টি আছে না নমতের কেউ আছে না খবরদার এন ভাবে জীবন চলন কারণ আরা বাঙালি হল আরা যাতে কি আরা যাতে কি আর যাতে কি যে উপহার করে এবারে গিরিওয়ালা বাস দিবেন অবস্থা দিবেন নাম বাঙালি এখন সিডেঙ্গের কথা হই পাকিস্তান গেই পাকিস্তান হটে গেই অনারা হয়তো বহুত দেশ আল্লাহ বহুত দেশ নিয়ে এও আগামী 25 তারিখ যাইম বই 25 তারিখ দুবাই মাহফিল আছে দুবাই এটা 15 দিন মাহফিল করে তো আবার যাইম তো ওমানত 15 দিন ওমানত ওয়াজ করে আবার 15 দিন যাইম তো দাম্মামিন দিয়ে ওয়াজ করি আল্লাহ যদি বাসায় একটু যাইম বদি সৌদি আরব ওমরা করি বলে ওমরা করি মদিনা শরীফত মিজি আউলাদ রসুল হুজুর কাবলার পিছু দি ঈদের নামাজ আদায় করে তুই আবার বাংলাদেশে আসছো আলহামদুলিল্লাহ তো পাকিস্তান গিয়ে এটা মেলা চলের মেলা কি নামাতে দেখি ইয়া তো আর এটা মেলার কোনো শেষ নাই ইন মেলা চলে দেন ঠেলা চলে দিও না বুঝি গত খালি ইয়ে দিলাম দে এক ফ্রেন্ডেল একখান দিলাম দে মোবাইলত দিয়ে এখন তো আধুনিক যুগ কিন্তু পিছনে একখান ব্যানার লাগাই কি লাগাই ব্যানারের মধ্যে দিয়ে দে আমাদের অমুক নেতার রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আমাদের অমুক নেতার রুহের মাগফিরাতের জন্য কি মাহফিল হড়ে লিখে দেয় নামাতে দেখি হড়ে লিখে দেয় দোয়া মাহফিল নিজাবাজি মাইয়ে বধুয়া না সত্যি মারে মা খরন মিজি বিছে টিছে লাগাই সেই নাচ ছড়ে মানুষের বিবেক খড়ে যায় এমনি ফ্যান্ডেল দিয়ে দেখি না ফ্যান্ডেল দিয়ে দেখি এটা উজুর ওয়াজ করত না মেয়ে বই কেন করত এখন আবাদি দোয়া মাহফিলের ব্যানার লাগাই রে মেয়ে বই নাচনি এনরা ইবাদত বানাই ফেলার এরকম যুগ থনতালতায় পড়গিয়ে নিজেও কন্যা দিয়েছে এখন এন একখান পজিশনত পড়গিয়ে বহুত দেশ ধরে বাঙালি পরিচিত তো সরমলার কারণ আর যাতে কি যাতে মনে রেখো ভাই তো পাকিস্তানকে দেখেন মেলা হটে গেই দি ইয়া তো আর দেশের মেলার হুরুস্তুর চলে কি চলে দে কিন্তু সাদাউন হনেলার কন্যারি আওয়ামী লীগ ক্ষমতা আছিল 150 বছর বেগুন তো লুড়ি বুড়ি আওয়ামী লীগ ইয়া এখন আর করতে না বুঝো ভালো এখনো কিন্তু সাদাবাজি চলেন না চলেন কম চলে দে না বেশ চলে দে সন্ত্রাসী চলতেছে কি চলতেছে না কম না বেশি চলতেছে লুটফাট চলে কি চলে না কম না বেশি আগে লুটফাট করেছিল দাড়ি চাচা ক্লিন শেভ করা লুটফাট করেছিল তারা এখন বর্তমানে লুটফাট করতেছে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখি তারাও লুটফাট শুরু করে দিয়েছে ঠিক না বেটি কন আগে তো লুটফাট করেছিল মুসওয়ালা এখন লুটফাট করে দাড়িওয়ালা কি বলা কষ্ট আর ভালো ওনারা নদীর থেকে লোকজন ভালো এখনো কেড়ে গেল দিন আখের বিরুদ্ধে কন্যা কোনো কেন করিবে দিয়া না চাই আল্লাহ কেন বুঝিবে তৌফিক দো ওই মাহফিলের নাম দিদি কি মাহফিল কইলাম নাচের দেখুন তো পাকিস্তানের লেখান মেলাত গেলাম মেলায় কিন্তু এই হন দুনিয়াবে মেলা নয় এই না আর হন সদর বদর মেলা নয় বলদি কাকরার মেলা কি কাকরা চিনেন কেহারা আরে কেহারা কি টেহারা নয় ওটা কেহারা কি টেহারা তোর ঘরের তো দেখি কেহারা হোক কি কেহারা হড়ে ভাজি ঘরের তলা থাকি ঠিক না বেটি ঠিক বলে কেহারা ঘরের তলা থাকি নাকি না বড় থাকি ও ঠিক মানাও দেয় এখানে সাহসি পুঁজি দিন তো করছো না কি ওর মেলা কেয়ারার মেলা ও ভাই কেয়ারার মেলা যা চাইলেন তো আই ভাই একবারে হমইলু 200 প্রকারের কেয়ারা অসব প্রকারের তো কেয়ারার এলে ডিব্বি আছে তত্তর এলে মোটা আর তত্তর ডিব্বি ডাকনা লাগাইনি কি লাগাইনি সাদা
হেঁটে লিখে দিয়ে কেয়ারার উদ্দিন লিখে দিয়ে বক্স নিজে লিখে দিয়ে মেড ইন চাইনা, মেড ইন সৌদি, মেড ইন দুবাই, মেড ইন কাতার, মেড ইন লন্ডন, মেড ইন আমেরিকা, মেড ইন রাশিয়া, মেড ইন জাপান, মেড ইন কাতার, মেড ইন কি নাম বলে এই আবুধাবি, মেড ইন অনার বাগদাদ, লিখে দিই বিভিন্ন দেশের নাম। এইটা ওই কাঁকড়াটা কোন দেশের কাঁকড়া এরকম প্রায় 200 প্রজাতির কাঁকড়া দেখলাম। কিন্তু আমি মনে মনে খুঁজতে খুঁজতে সব দেশের কাঁকড়া আছে, বাংলাদেশের কাঁকড়া কি এখানে স্থান পাইল না? ঘটনা কি এটা পাই না কেন? আমি তো তার জাতিগত বাঙালি ভাই, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে পাইলাম লেখা আছে মেড ইন বাংলাদেশ। লেখা আছে কি? লেখা আছে কি ডিব্বে? কি ডিব্বে? কাঁকড়ার ডিব্বে। কিসের ডিব্বে? আর কথা বলবে কিসের ডিব্বে? কাঁকড়ার ডিব্বে। কিন্তু আলাদা আরেকটা জিনিস যেটা মেড ইন বাংলাদেশ, সমস্ত দেশের কাঁকড়ার ডিব্বের মধ্যে ডাকনা লাগানো, মেড ইন বাংলাদেশ যেটা এটার মধ্যে ডাকনা নাই। এটা কি নেই? উদ্দে মেড ইন বাংলাদেশের এটা কি কিনে দি উদ্দে। আমি চিন্তা করলাম অন্তত 200 রকমের প্রজাতি দেখলাম, সবার ডিব্বের মধ্যে ডাকনা লাগাই নিয়ে মেড ইন বাংলাদেশ, এই কাঁকড়ার মধ্যে ডাকনা লাগাই নিয়ে নাই কেন? আমি একটু চিন্তা করি, দাঁড়াই আমি একটু অভিজ্ঞতা গ্রহণ করি, ঘটনা কি দেখিয়া তারপর একটা চিন্তা করব। ভাই আমি চিন্তা করতে 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 দেখতেছি কাঁকড়ার একটা নিয়ম হলো পানিতে সাঁতরাইয়া উপরের দিকে যা। পানিতে সাঁতরাইয়া কোন দিকে? আরো তো রহন কোন দিকে? সব দেশের কাঁকড়ার ভিতরে সাঁতরাইয়া উপরে দেয়, আর ডাকনার লগে বাড়ি খায় আবার নিচে চলে আসে, ডাকনার সাথে বাড়ি খায় আবার নিচে চলে আসে, ডাকনার সাথে বাড়ি খায় আবার নিচে চলে আসে। কিন্তু মেড ইন বাংলাদেশ যেটা, এটা আমি দেখলাম কাঁকড়া এরকম সাঁতরাইয়া উপরে উঠে, সে আবার ডাকনা পর্যন্ত যাইতে পারে না, ওই নিচে আরো 10-12টা যেটা কাঁকড়া আছে, এটি ওর কামড়াটা লেজের মধ্যে বা পায়ের মধ্যে এমন ভাবে কামড়াইয়া ধরে টানিসে লামাই ফেলা। মানি এই বাংলাদেশের খেয়ারাইবে এটা ডাঙ্গা পর্যন্ত যাইবে রহন ক্ষমতা ইতি, আর আগে আর কোন টানি খ্যাং করে ফেলা, টানি খ্যাং করে ফেলা। তুমি বুঝলেন দা বাবু, এটা ডাঙ্গা তো দরকার নেই, কারণ ডাঙ্গা পর্যন্ত যাইতে পারে। আর তুলি লাভ কি? ইয় তুমি বুঝলাম তো, বিয়ের নাম বাঙালি অজ্ঞ যদি উঠু চায় আরো 10 জনের লেসাই ধরি টানি ধরিয়ে রে এক গড়ার বাদ বেসাই ইতে রেখে না নামাই ফেলা, মেশিন করে দিবেন না বাঙালি। ভুল করে ভালো এনে কেয়ার হচ্ছে বিয়ে দিবার হতা যদি উড়ে রে ভাই, এনে মোহাব্বত করে যদি কই ফেলা হতা আল্লাহ রহমত কা দোয়া করছু আর জিও রাজে সাহিত্যশীল হতাবাতারা ঠিক হবি ইতি মোহাব্বত করি হতো হঠাৎ ঠিক হয়ে দেয় হতে আল্লাহর মতো শান্তি রেট খোলা দোয়ানের ব্যবসা করো তো হনি বিয়ে হতে লেলো দোয়ানদারি বেরি এনে কেন মোহাব্বত দেখাইয়ে দে ভাই, উদ্দি উদ্দি বড় বড় সুন্দর সুন্দর হতা হই আজি না নিজের ভগটা টিয়া খরচ করি সিএনজি ভাড়া দিয়ে শান্তি রেট যায় বনি দিয়ে দে এলেও মানুষ আর আছে না নাই? হ্যাঁ অনারে কি আছে নাকি? আমি তো মনে করি কি নাই খরচ করে বডি দিতে ইতি আর আগে আরো 3 জন দেখিয়ে দিল শুন শুনা ভাড়াই দিয়া রাতি টিচু বিয়ে নগা এলে বনি দে ধরল কদু মানুষ আর তো আছে না নেই আরো তোর হনাও আছে না বহুত ফুয়াশা বিদেশে রে রাইতরের জানি রে দিনের দিন জানি বহুত হষ্টবিষ্ট করিয়ে রে এই চৌরি ঘরের হতন চৌরি ঘর হতন ব্যবসা করো হতন ডিউটি করে ইয়েন করে হষ্টবিষ্ট করে টিয়া পয়সা হামাই এনে বিল্ডিং দেখতে 10 তলা বাঁধি বেলা দৌদির আর ইয়া 30 বছর বিদেশ করে আছে কিছু করি নেওয়া ভালো এই যে 5 বছর নয় ইতি 5 তলা বাড়ি করি বলে তুই এটা কি রে ঘটনা কি ইতি উত্তর দিবে বুঝে কি হইতে না আঁকি বেলাটা চুরি করি নিয়ে বাতা করার ব্যাখ্যায় বুঝিটার নামত বন্যায় করি ফেললাই ই বললাম নারা যাতে বাঙালি আবুল করি হাসি তিন আছে না নাই মাথানো আছে না উঠেরও বই মাহফিল করার কি নই বেললে সাম মধু উপর উদ্দি মিল্লা ভিতর দিতে গাছ করি দিতে ইয়া আড় কিলে সান্দা দর ফর্মও নেই
টিয়া তুলে আই বেলা দেনা নি ইনাকা ব্যবসা লাগে এই দিনের এখনো মাহফিলটা আবার কিছু হন না নামাতের কেউ চলার না চলার হ না আয় আয়ের খবর পাইছু মাহফিল ইয়ানো নিয়ে আর কাটিয়ে চলি যাবে আগে মসজিদু হ্যাঁ ইয়া 2 বছর ধরে নদর কিরো নখে ধর খদে খবর পাই দে বলে টিয়া তুলি তার আই বেলা দেখো না এই বন্যায় আর কি আয় করবি দিনে নাকি এড়িয়ে মাইসে দেয় করবি অন্য মাথার দেয় আর এডোইন দিলে মানুষ আছে না নাই এখন ও মাথা না আছে না এলে মিশে তো খোঁজে আছে না নাই আর উল্টো ওয়াক করলে ওটা ব্যবসা কে খুশিও গই তোমার ওয়াক করলে টিয়া তুলি সাদা তুলি মাইয়া ভর নাচ নবীর মাহফিলের আয়োজন করছি এবার সৎ সন্তান দেয় এলে ফাটাল লিখেও দে ইয়ান আল্লাহ দোয়া করো গোফতার দরবার আবুল হইল হইউ ই নতুন ফিরে আইউ ই নতুন কি আইউ ইসলাম ধর্ম আমি আপনাদেরকে যে বলতে চাচ্ছিলাম বর্তমানে যারা বাড়াবাড়ি করতেছেন আপনাদেরকে আমি বলতে চাই এই দিন না আরো দিন এই দিন না আরো দিন কথা বলে না কেন এই দিন না আরো দিন এমন ভাবে তোমার জীবন গঠন করো কারণ মনে রাখবা তোমার সাথে আরো বড় ব্যক্তি ছিল তারা এখন কথা বলে না কেন যারা ক্ষমতায় ছিল তারা যেই রকম নৈরাজ্যতা সৃষ্টি করেছিল আপনি যদি আরো বেশি করেন তাহলে তাদের সাথে আপনার ভাতটুকু কি ছিল হ্যাঁ গণমাতের কে আর পার্থক্য নেই তাহলে আর তো পার্থক্য তাহলে পারবো না আরো যদি কে খেল দে আইবার খিদিম দে খেল দিম দে না খিদিম দে হ্যাঁ নমাতের দে তুই না ব্যবধান তোমারও গেল দিলে তুইও গেল দিলে আর তফাত আছে না তুই আই তো করলে গেলাম তুই আরো গেল দিলে আর তো তোর গেল দিবের টাইম নাই আর তো তোর সালাম দিবের টাইম আছে ইভেন আইন হওয়ার কারণে যুবক হল জোয়ান বুয়া তোমার আরো হদ দি বিশেষ করে জোয়ান বোন বসে তোমার আরো হদ দি একটা ইতারা যাতে ক্ষমতা আসছিল একটা বহুত ফকলেরও ইতারা জ্বালাইয়ে আছে না নাই ইয়া তোমারা ক্ষমতা পাই ইতারা ন জ্বালাইও দেখা হলে সালাম দিয়ে হবে দাদা ক্ষমতা তোর তো নাসিলে আরো বহুত কিছু জ্বালাইও হ্যাঁ তোরা জ্বালাইতে আমার সিদে নেই তোর সমস্যা তাহলে কই ইনশাল্লাহ সমাধান করে দিম এখন আর রাত দেশি নিয়মই তাই বুঝে তোমারও স্বর্গ মার্কে যে তুই আর সময় তোর সার্গ দিও তুই আর 2-3 ডিগ্রি বাড়ি গেলা খবরদারি মনে রেখো ভাই এখনো খারাপ কথা হন্য গেল দিন কি আরে না বল হই দি দেখাই দিচ্ছি শিখাই দিদি খবরদার অনল্লাই বলি সমাজের হন সম্পদ নষ্ট না করিব হন এলাকার মানুষ কষ্ট না ভাইবেন এমন ভাবে তুমি জীবন গঠন করো তোমার মরার সময় সারা পৃথিবী যাতে হাসে কাঁদে সারা পৃথিবী কি করে কাঁদে এই হতাম যাতে কে নহয় মুরগিতে ভালো এই গ্রামান টান্ড হই মুরগিতে গ্রামান এলে নহয় এই হতাম যাতে মানুষ মরে গিয়ে দেয় হারে আর গ্রামের খানা বানাবি এই বল না আর গ্রাম বড় আসিল আবারও গিয়ে ভয় গেল এই হতাম মুকুট মারে না এন ভাবে জীবন যাপন করো এন ভাবে নিজেরও তৈরি করো উৎসতে লিখুন না ইন দরকার নাই রাস্তায় হই দেওয়ার দরকার নাই আল্লাহ কবুল করো তো খবর অনুযায়ী প্রশ্ন 2 নম্বর গো নম্বর মনে থাক না নম্বর কি হব দে ওমা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এতে বেগুনও কই ফেলিব দিনাল আর আগদি ওয়াবিও লাগে হব কারণ উনি তো অলি আল্লাহর মাজারত হামলা দিলেও এখন হারও হইতাম দুঃখের কথা পাই হড়ক হইতাম দুঃখ এন দুই আরে পুজো করি ফেললে সহযোগিতা করার আর সুন্নি হলের ওয়াজ করি ফেললে বন্ধ করি দেন পুজো করি ফেললে রাস্তা করি দেন ওয়াজ হল আমাদের কি দুর্গ পুজো করি ফেললে লাইন করি দেন অলি আল্লাহর মাজার আর বাজার কিনবাই ফেলা
আছে না নাই? ও ভাই খবরদার, আজকে যেটা তোমরা ইটের মাজার ভাঙতেছ, তোমাদের থেকে চলে যাওয়ার পরে দেখবে সেটা ইটের মাজার আর থাকবে না, এটা পাথরের মাজার হয়ে যাবে। এটা কি এর মাজারে যাবে? আরো তো রহ না আর বদ্দা আইয়ুব ভাই আজি হই হজরতের খানা দোয়া করছেন আল্লাহ যদি বেচার রোজার পরে হজরত ছোট্টা ফকির রহমতুল্লাহ মাজার এবার সংস্কার করিবেন লাই, হাজ করিবেন ইনশাল্লাহ, হাজ দিজুম খানা দোয়া করিবেন, ওনারা ব্যাগুণ সহযোগিতা করিবেন। কষ্ট না না আরো তো রহ না খবরদার। তবে একটা কথা অনুরোধ করছেন, এন ভাবে মাজার করিবেন, মাজারের রোজ উপলক্ষে যাতে কোনো বে ইসলামে হাম নয় যান, জিয়ারত করিবেন, স্থান করে দিবেন। কি করিবেন নাকি মাইফা মরা ছোট ফিল্ডিং মারি ফেললে ফাঁক বানাই নিতেন। খবরদার, আজিয়া বহুত তরিকতর বন্যায় দাঁড়ে জিয়ারতর নাম দি মাইফা মরা ছো নাচানাচি করেন, ফালাফালি করেন, বেসরি ইতিহাম করেন, মদকা জাহাবের আড্ডা জোগাড়, মেলার নাম দিয়ে টেলার ব্যবস্থা করেন। ইনতুন বন্ধ থাকবেন, ইনারা নয় পান এলাকার যদি নিলে অন ইসলামী খাম করে মারে মারে বাধা দিবেন। এই খবরদার, ইন নসলি পারে জিয়ারতের ব্যবস্থা করিবেন, আল্লাহ কবুল করো। আর একটা জোর হন না, কি এর ব্যবস্থা করিবেন না অন ইসলামিক খন হা ছোট্টবরের মাজারের পক্ষ তো নয় পান। ইয়া তো অনেক জায়গায় আস্তে আস্তে হমিয়ে আস্তে আস্তে কি হমিয়ে গিয়ে আল্লাহ আরো বুঝবে তৌফিক দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন খবরে কি করবে? তোমার ধর্ম কি? তখন সবাই বলে দিন আল। এখন কটার উত্তর হয়েছে মুরব্বী? বসেন বই বই আর নাতি আনে যাইব বই ওয়াগারে হ নাতি রুখবে ও আই খিললে নাতি রুলে এসছো তো খেয়াল করছো দিন আল আরো তো রহ না দিন আল। তিনটা প্রশ্নের ভিতরে দুইটার উত্তর হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞেস করব আল্লাহ রে, ও আল্লাহ সে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরও হয়ে গেছে, ও আল্লাহ তৃতীয় নম্বর প্রশ্ন এটা বাকি আছে। আল্লাহ দুইটা পেরে গিয়েছে, দুইটা সঠিক উত্তর দিয়েছে, আমি কি চলে আসব? আল্লাহ বলবে ফেরেশতা নয় নয়, তিন নম্বর প্রশ্নটা আগে করো, কারণ তিন নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে তার প্রথম দুইটা সঠিক হবে, তিন নম্বর প্রশ্ন যদি সঠিক না হয় তার প্রথম দুইটা সঠিক হলো হবে না। খেয়াল বুঝু, খেয়াল করবেন। কয় নম্বর প্রশ্ন? কয় নম্বর? তিন নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, প্রথম দুইটা সঠিক হইলে ঠিক আছে। তিন নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, প্রথম দুটো যদি সঠিক হয় তারপরও আপনি উত্তীর্ণ হতে পারবেন না। বলে না উত্তীর্ণ হতে পারবেন না। কথা না বুঝেন ভাল লাগে মাইকের ওয়ার ইতারার ব্যাটারি গিয়ে হুকে বহুত মুসিবত ছিল বাবা। প্রশ্ন হব এনে পরীক্ষার হল নিজে যদি প্রশ্ন চিহ্নতা হব তা উত্তর হব দে যখন দুবো দিলি আর খবর নিজে চিহ্নের ভিতরে প্রথম দুবো ফাইল ওই তো ন তিন নম্বর বাধ্যতামূলক এবার গড়াই পড়ব। এবার প্র্যাকটিক্যাল এবে কি নমাচার দে আর মেট্রিক পরীক্ষা যাতে দাখিল পরীক্ষা দেন দিলে কে আছে না, মেট্রিক ফরে দেন দিলে এটা কে নাই, মেট্রিক পরীক্ষা দিয়েও দেন দিলে কে নাই একবারে আর চলো না। মেট্রিক পরীক্ষা দিবে যারা মেট্রিক দিও, মেট্রিক SSC একবারে একটা হাত তুলি দে হব ফন্না পরীক্ষা দিয়ে SSC দিয়ে দে চলছো না পুতোটা তুই দিন না তুই হাত চলছো না বাজে কেন পড়া
হদুন চাই SSC দিও দেন দিলে হন হন দিয়ে তুলি দে SSC পরীক্ষা দিলে 1 জন 2 জন 3 জন বহুত আছে মাশাআল্লাহ 10-15 জন আছে SSC দিও না পরীক্ষা হওয়ার হ্যাঁ SSC পরীক্ষা মোট হওয়ার হ্যাঁ 14 আগে আসিল দে 11 ইয়া ওই তো 14 11 জিকইব এর ভিতরে একখান পরীক্ষা যেতে ফেটিক একখান কি আছে না আছে না মনে করো 11টা পরীক্ষা আপনি দিলেন 10টা পরীক্ষার মধ্যে আপনি একদম A+, গোল্ডেন A+, 99 মার্কের মধ্যে কোনো হব নাই 98-99 হইলেন ঘটনাক্রমে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেটা আপনি পাস করেননি আর আপনি কি উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ মাথা না ফাঁস করে কেউ দেয় না নাশ করে কেউ দেয় কেন মাথার দেয় কেরা ফাঁস না নাশ হ্যাঁ ফাঁস না নাশ অফিসের কোন নখে মাথার ফাঁস না নাশ কে অত 10 মাস গিয়ে দেন নে ফেরোয়ানো নিজে 100 পাইও দেন নে প্র্যাকটিক্যালি নিজে বেজাল পাচ্ছি মনে করো তোমার আরেকজন ছাত্র প্র্যাকটিক্যালি নিজে 40 নম্বর পাই আর বাকি দিন একদিন 40-42-45 ইয়ার তো না ভাই হনবতে 45-50 মার্ক আসছে তো হনবতে কি প্র্যাকটিক্যাল যাই রয়েছে কি করি 40 ইয়া ভয় বা ফাঁস না নাশ হ্যাঁ 40 কি হইতে কানাডা আর করে হয় না তুই 98 ভাইয়েরও নাশ কেউ দে অন্যান্য চুলকি দেয় প্র্যাকটিক্যালের নাম্বার হম ভাইয়েরা ফাঁস করলে বেগিন ফাঁস আর প্র্যাকটিক্যাল যদি তুই খারাপ করি দিও বেগিন নাশ কথা বুঝতে পারবি নাই এ খবর নিজে 3 নম্বর প্রশ্নই বলতে প্র্যাকটিক্যাল 3 নম্বর প্রশ্ন কি করিব মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন যখন হবে এটা প্র্যাকটিক্যাল হবে একটি পরিচয় দেব যখন কবরে যাব বল একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদন সারাই আমার নাই যে কিছু আর বলুন এই আবেদন সারা একটি পরিচয় দেব যখন কবরে যাব একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদন সারা কোন মানুষ জোয়ান মানুষ এখন হিন্দি গান দেখাচ্ছে দিলে তো ওটা ভালাবে সুন্দর গান চলিয়ে কেন হস না একটি পরিচয় দেব যখন এখানে মাইকলাম যাইতে হড়ে কি রোড তোর মাইকে ডিস্টার্ব করে ফটার ফটার লড়ি কিনলে তোরা একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদন সারা আমার আমরা কবরে পরিচয় দেব কার নবীর কার পরিচয় 3 নম্বর প্রশ্ন প্র্যাকটিক্যাল এটা হনো 2 নম্বরে চলিব না খবর নিজে হনো ফেরাস্তা গুসটুস খাই নিয়ে ইতারা হনো বেজাল 1 নম্বর 2 নম্বর চিনে না চাই নচিনি বলে খত দে নচিনি নচিনে
আরে ডুবু আছে আরা বছর টিয়ে তার গই করে দিতি দিন আইতে রে তোর হাত দৌড়া দিয়ে হতে জি হ্যাঁ তুই তিন তার গই দিলে করে দে খবর না যাবি হতে যাই তো তাহলে তুই খবর গেলে ওটা তোর ফেরাস্তা দিল্লি তুই কি হবি হদ আঙেডিয়ার গেল লাইন করে রাখি কি বলে খবর গান লাইন করে রাখি হ্যাঁ তো খুললে লাইন করে বুঝছে খদে উনি দিয়ে না হয়তো খসন আছে কানা বহুত অস্ত জীবন তুই নিলাম তোর কানে কানা উনি হদুর মানুষ মরলে কাফন দেয় না নদে তোমার আর কে মানুষ মরলে কাফন না দেয় না ও মাথাটা কাফন দেয় না লাল না হালা তাহলে ঠিক আছে তো আর ইক্ষ সাদাতে তেরো সাদা তো লিক্ষ সাদা খেয়ে এত মনে করি কি কার ডলে দেয় বলি তোলে এটাও সাদা সাদা না খেয়াল করছি সাদা তো হাতে লাভ পান কি হদুজুর আয় মরিবার আগদি আয় সরইলেও আজ তার গই সিঙ্গে গইলেও আয় কিন্তু হামেকান গড়ি রাখি হদ আয় কাফনের হর কিনি রাখি হালাল ভুজে দিয়ে রে ব্যাগুনের হই আয় যদি মরি যাবি আর হাল এই আর কিনে হর ইন্তি যাতে আর দাফন কর কি দিয়ে দাফন করবো আর দে হরিণ ঘর এখানে আর দাহা শোনা হয় দাইও আর লোকের হর হদিন আনি দে দাও ভাই সাদা তো সাদা দাগ লাগাই একবারে ফুরন সাইদের ভেতর ইন্দি এক দাগ ইন্দি খালি উন্দি দাগ ইন্দি দাগ ইন্দি দাগ হ্যাঁ তোর সাদা হলি তো দাগ হয়তো দিবে জিনিস তো সাদা দাগ বেঁচে দেরি হ্যাঁ তো তুই দাগকে বাজালি হয়তো আমি ইচ্ছে করি বাজাই দি হ্যাঁ কারণ না কি হয়তো ওনারও হই দিন খবর ব্যবস্থা করে রাখি ব্যাগুনেরও হই আয় তো জীবনত বালা আমার হাসাইও ন করি আর গজার গজিন আছে বেগিন করি কি আমি মরি গেলি আর ময়লাওয়ালা দাগ লাগিয়ে দে হালা ময়লা দাগ লাগিয়ে দে এই কাফন ইয়ান দিয়ে তারা দাফন করিব আর এটা তো খবর নিজে আয়ুন নাকি ফেরাস্তা তবু আইবি বলি হর এটার আয়ের ভালো প্রশ্ন করিব তো উজুর প্রশ্ন করিব যে আই উত্তর দিতে না ভাল মানুষ আরাম দিল্লে ফন্নাটা নাই ঘুরগিনে আই ন বুঝি ন জানি কি হবো তোমারা হদাইলে রিমন লব্বু কটবুকু হদাইলে হদির কবে কর তো আহাতে তো ইয়ান আল্লাহ ইয়াল্লাহ সম্পর্ক কি হদের সম্পর্ক যদি ইয়ান আর যাতে ফুরন হর ইয়ান বেড়ে খবর দিব আর খবর যাতে ফেরাস্তা আইবু আইরে যাতে প্রশ্ন করবো মন রব্বুকা ওমা দিনুকা ওমন নবীকা আই কইম দে ফেরাস্তার বাচ্চা ফেরাস্তা নতুন মরাদ দে ফুরন মরন সিনেন যা মরগি দিনে বেড়া 40,000 বছর আগে মরে গই এক মারাত তোর হবার বুঝল বুলু ডুকু যে মাল্লারিকে জাগই আচ্ছা এরা তাই নোয়া মরাতে ফুরেন মারা চিনে না নোয়াতে দেয় চিনে না চিনে ফেরেস্তায় নোয়া মরা ফুরেন মরা চিনে না হদা বাজে গঙ্গরে চিনি এদিন কবে তো তুই নোয়ামর গুজে কাপন কিল্লাং করে নিছে তুই হদ জোরাইলে উত্তর আদিত্যের গেম হইন্দটা তুই বুলু করলে চাইতি আর তুই ফুজললে যায় 40,000 বছর আগে মারা গে তোর অন্য মিক্কা ফাটাই বুলু করলে চাইতি আর মিক্কা থাকছি বুলু কলিতার খবর এটা কোনো 2 নম্বর ইন চলিব না হ্যাঁ এটা কোনো গুস চলিব না আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ কোন করে জোগাড় করে রাখিত মানুষ না আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ কোন করে জোগাড় করে রাখিত মানুষ যত্ন করিত ফুসফুস দিয়া দামি ফ্যান ও মাই ডিয়ার ফ্যান ওই বুঝি তোর আইলো ও আর কথা বলেন না কেন এই বইনে দেখু তোমার ঘরে নিজে মা বুড়ো আছে তুই নমরিবে ভাল্লার আর বা বুড়ো আগে যাইব আয় জনতা নজাইম ভাল্লার আয় আবিয়াতা মানে আয় কি মরিগম না আয় যে আবিয়াতা মে ভয় মরিগম না আল্লাহ হতে বিয়াতা না টাইমলি সোয়ানেদের বুড়ো নয় আজারাইল টাইম বরাবর তোর লই যাইবই সুতরাং হক তিনিব না জানো এই আজারাইলের দ্বারা তুন বাঁচিবে আল্লাহ রসুলের রাস্তা থাই আল্লাহ বানা নম্বর কে চলত দে ওয়ামা ওয়ামান নবীকা 3 নম্বর প্রশ্ন দিবি ই বেলো এর 3 রাওয়ায়াত আছে হব আর তো রহ না হব দিকে ওয়ামান তোয়ান নবী হন অথবা হব দে মান হাজার রজুল তোমার খবর মরত 1000 দিবে হন
তোর খবর তোকে মর তোয়া 10,000 দে এটা হারা দেখাইব দে আর চেয়ারম্যান সাহেবেরও দেখাইব দে না এমপি সাহেবেরও দেখাইব দে না হারা দেখাইব দে নামাতে তো হারে ই হালিয়ে বেন কদনো হব দৌড়ো হুজুর ও হইয়ে তোরা বিশ্বাস করছিস না নবী একজন মানুষ উগ্র নবী মদিনার তোরা এটা খাই করে বেদুন খবরও যাচ্ছে না এইলা হইন্য কদন আড়ার এটা আছে না নাই এই ডাঁস মরা গৌরীতার হইবে তো ওটা বেয়া হল তোর আকল এত বাড়ি গিয়ে আকল না তাহলে ওটা কোথাও তোর লগিস না আচ্ছা ফেরস্তা হজ হাতের দুয়ে ফেরস্তা আছে না নাই আরো জোরানা আছে না নাই নাম কি মন কি নকির নাকি কেরামন কাতে সাই মন কি নকির এড়ে না ওরে তোরা মন কি নকির খদ দে এটা আছে তুমি কি খেরামন কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন খেরামন কাতিবিন নাম কি আর জোর হন হজন বেতন আছে না বেতন আছে না বেতন আছে না মিশতানো হইও আবার মিশতা হো তুমি তারা রাখি দি তোরা কেন বেবিয়া সৌদি আরব যারা আছে তার হাতত আছে না দুবাই যারা আছে তার হাতত আছে না আমেরিকা যারা আছে তার আরেও আছে না এটা তো হুজল্লা ফেরেশতা হব তো দুও মন কিন্ন করি কেরামন কাতিবিন এই দু মানুষের হাতত থাকে না ক্ষমতা হন দিয়ে দে হ্যাঁ মন কিন্ন করে হজম দেখো না খবর দেখো না নামাতের কি শতান হজম শতা ডর করে হো না বেগুনলে আছে না আর রসুলত আশাইতানু যা সেমন আলা কলবি বনি আদম আশাইতানু যা সেমন আলা কলবি বনি প্রত্যেকটা আদম জাতির কলবত উগ্র শতান আছে প্রত্যেক আদম জাতির কলবত উগ্র কি আছে এই শতানি বে মানুষের কি দে কুমন্ত্রণা দে কি দে না তোরা কি দে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে শয়তান মানুষের কলজার ভিতরে বুকের ভিতরে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আছে না নামাজে আছে না বালা মানুষ সদর মানুষ তাড়াতাড়ি করে মুয়াজ্জিন আজান দিয়ে জোহরের আজান দিয়ে তাড়াতাড়ি খেলবার শুয়ে টেলে রেখে নোয়া সত্য ঢুকি দেরি নোয়ায় তোমার চললে তেলে আর 12 খাতা চলাতে জোহর মতো আজান দিয়ে যেতে হবে আল্লাহু আকবার এটা নামাজের নিয়ত বানতে দেরি শতান্য শুরু করে দিই ইয়া তুই যে নোয়া সত্য দিয়ে এলে ভাই এক খেলবার সব কলা কেরা দিলি সরকার ভয় মূল্য ফেলে লিখিয়ে দিবি এই পুরো নামাজ গেল দিতে এই ক্যাশ বাক্সকে খোলানে মেলা তো শেষ আসা না না খাওয়া দুনিয়ার আর গোজার কয় বেগিন নামাজ তুইলে মনে ছড়ে দে এনলে মানুষ আর আসে না নাই ও মাথা না আসে না বালা মানুষ মাথার টুপি লাগাই টেক্কা লাগাই উজু করি গোসল করি নোয়া হসুর লইয়ে রাখছে মাথা মাহফিলে নিজি এই মুখের তুন বউ থেকে খোদা জীবন বলবুর করি আজি মাফ করে দিবেলা খোদা আল্লাহ রে আজি আর গুনার মাফুবুর নিধি উজুর হলো ওয়াজ করে রহমত আসবে মাফ করি বেলাই এই বই থেকে এনার তো বুরুক দিয়ে নিজেতে শুরু হই এ শতানার ওয়াসওয়াসা বাইরি খাদি আম্মা করি তুই হস্ত পাই না কারণ যাবে বই থেকে জন নে এত বুরুক খাওয়ার থলে ঢুকে আর গলে ফেলা এক নামাতে আছে না হওয়া না আয় আবার ঠান্ডা গেইনি ওয়াজ করি বেলা ঠান্ডা সাফরের ডিস হাজার মানুষ তারা সাইতে ওয়াজ নিয়েছি তো বুরুক দেয় মানুষ কথন বাজে তারা ঠসা যায় দূর করি সাইতে এই তারা মানুষদের বেশি তো বুরুক রুস্তুল এইতে টুকুর করে ইন্দুক লই ফেলাই এনক তো লই ফেলাই লইয়ের সাথে আস্তে করে খানা ফিসিত করে আই আড়ুবো তুলি দি টুকু আঙ্গরে লাগাই দিব ঠিক সন্দীপ তো না বেশ খদিয়া ভগ্য ঘুমদার ইন্দুকে ন দেবিনি দিলে মানুষ নতুন আসে না এখন হর থলে গলালে আর গলে ফেলার দে কেরামন কাতিবিন হাজত আছে দিবে দেখে না এই নামাজ দে আরো জোর হ না দুনিয়া সিসি ক্যামেরারও ফাঁকি দিতে দিবি বের হন ফাঁকি দিবার রাস্তা আরো জোর একটা হড় ফাঁকি দিবার রাস্তা আয়ু খবরদার এই জন্য বুঝছি বেরস্ত হইলাম দে কেরামন কাতিবিন হজন বেগুনলে আছে না মুরগির নকির হজন বেগুনলে আছে না শতান হজন
বেগুনুল্লাহ আছে না? আজারাইল হজন, হ্যাঁ মাথন আজারাইল হজন দান কবজে হজনে করে দেয় এই মাথার হজনে অখুদা আজারাইল তুই এদিন কমতেই বেড়ে দিও দে হাজারে লিখে এনে কুদনে বেগুনের মারিত থারে দুও মন কিন্ন কিরে বেগুনলে তাই থারে দুও কেরামন কাদবিন কেনে তাই থারে অহুদাউ নল ফেরেস্তা দে দিও দেরি শতানি বেত ফেরেস্তা নয় ইবু জিনের ওয়ানা আল্লাহ বে শতানি বেত শত্রু নয় না তো শতানের কিলে দিন কমতা দিও দে প্রত্যেক মানুষের খলবা তাই বেল্লাই আল্লাহ হতি যার শত্রু হইলু আর বন্দারে পার্থক্য করে বলে দিয়ে দেরি যে কোথায় ক্ষমতা দিয়ে দেয় আল্লাহ শত্রু শতানে ব্যাগুনের ওয়ারে তাই ছড়ে এই আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিবি ব্যাগুন হলো তাই ছড়ে না পারে ক্ষমতা হলো কিন্তু চুনকা করে ফ্যাট পাড়ি যাবে গত পরশু এদিন মোবাইল একখানা দিলাম দে ওয়াজ একখানা তো কম লাগে ইন্ডিয়ান মলয়োগ্য ঘর দে হদের সব আবার আসছে আলোয়া রুটি বানাইম আর আলুয়া রুটি বানাইম আর অনু তোয়াইব হয়তো খাইতে খন্নত আছে দে খন্নত আছে দে খন্নত আছে দে হয়তো আলুয়া রুটি কি দেব নয় আলুয়া রুটি তো দেখছি দে না আছে আলুয়া রুটি হঠাৎ আছে দে দেখছি আছে হদে হাইও দে কি হন ফটু হয় হদে তুই ফটু তোয়ার তা গায়ে হাত তাই তুই ফটু তোয়ার তা গায় তুই কি ফটু তোয়ার তা গায় তুই হনত্তা গায়ে বানাত্তায় তুই হনত্তা আমি আয় বানাতে কুম তুই কি দেব তোর তাকে আয় হাত দেখুম তুই যাই না যায় ঘরের তো আমি আয় হাই রে বলি যাই তুই দিন টাইম হঠাৎ ধরলো মাথিবে আল্লাহ কানা বুঝব তো অভিজ্ঞ হ্যাঁ প্রশ্ন হুব হইলাম না প্রশ্ন হুব 3 নম্বর প্রশ্ন ওয়ামান হারা দাহাই বুঝে হারে এটা দাহাই বুঝে নয় হারার এটা খুদুন আছে দে লেঙ্গা হল মারণ্য বেড়া খুদুন আছে হদি তারা শুননি হল ওয়াজ যাও তো নবী নবী করে হলো নবী নুন না মেডি ইন খবর চলিব না নামাজ পড় কিছু নড়া এইলে কয়তো খুদুন নড়া আছে না বড় কি আছে না হ্যাঁ আছে নাকি আর নামাজ পড় কই আচ্ছা তো নামাজ আচ্ছা নামাজের কথা কোন খবর চলিব না নামাজ দে নামাজ পড়ি না ফরজ ইয়ান কোন খবর চলিব না রোজা রাখুন না রাখো ইয়ান খবর চলিব না অজ করিগুন না করস ইন খবর আছে না তুই নামাজ পড়িও না নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিন্দেগি বন্দেগি কোরআন হাদিস আজমা কিয়াস টুফি দাড়ি আবা কাবা ডুব যা আছে কিছুর কথা বুঝল লইতো না কিন্তু নবীর কথা খবর বুঝল নবী নুন না বেড়ি বুঝল বুঝো কেন করে বুঝল বুঝে মাযা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফিকুম কবরের মধ্যে ফেরেশতা জিজ্ঞেস করে মাযা কুনতা তাকুলু এ মুর্দা মাযা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফিকুম ও কবরবাসী মুসলমান তোমার কবর যাকে দেখা যায় উনি কে ওনার নাম কি ওনার সম্পর্কে তাকুলু তুমি কি বলতে মাটির নবী বলতে না মাটির নূরের নবী বলতা হায়াতুন নবী বলতা না জিন্দা নবী বলতা বাপের নবী বলতা না নিষ্পাপ নবী বলতা তুমি কোন নবী বলতা মাযা কুনতা তাকুলু এই নবী সম্পর্কে তুমি কি বলতা কি আকীদা ছিল তুমি তাড়াতাড়ি বলো নবী সম্পর্কে তোমার আকীদা যদি শুদ্ধ হয় তাহলে তোমার জন্য রহমত আছে তোমার জন্য নিয়ামত আছে তোমার জন্য শান্তির ব্যবস্থা আছে নবীর ব্যাপারে যদি তোমার ধারণা অশুদ্ধ হয় তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে মাযা কুনতা তাকুলু इधर की होती इधर नमत दे की होती नूर नबी होते ने मड़ी नबी होती आरार ने नबीर नूर होइलो खदुन तुम दरबार नि बारी दर गदी आसाना ने होना आरो जर होना या नो नो दलिल বাইরর নবী নবীর মেডি বানাই গলাই আল্লাহ নূর তো স্বীকার করত দা ভাই হদে নূর তো মেডি দাম বেশ क्या হদে ফেরেশতা आदम मराई दे मेडी दी जुक्ति देख दे की दे दे जुक्ति बेईमाने जुक्ति दे दे हदा आदम मरा बनाई दे मेडी दी फरिश्ता बनाई दे नूर दी तो अल्लाह फरिश्ता हो दो नूर फरिश्ता आदम मरा सोजा को रह गई
তো যে নূরের ফেরেশতা আদমর সইদা দে এই নূরতুন বাড়া আল্লাহর এই নূরের ফেরেশতা তুন মেডির আদমর দাম বেশ নয় সুতরাং নবীর মেডি হলে নবীর দাম বাড়ি গি নাউজুবিল্লাহ। এই বিয়া কলা খেয়াল না করে মেডিতুন কেন নূরতুন কেন মেডির দাম বেশ হইব আল্লাহ নুন না মেডি হ্যাঁ আল্লাহ নুন না মেডি ইয়া না হদ না কোরআন হদ আল্লাহু নূরু সামাওয়াতি আল্লাহ দান নূরতুন আয় খোদা নূরতুন আসমান জমিন মানায় তো আল্লাহ নুন না মেডি তো মেডির দাম যদি বেশি আল্লাহ নূরতুন কি মেডির দাম বেশি নাকি হান নুরের দাম বেশি তো তুই মেডির দাম বেশি কলি দি এই মেনান আছে না দেখিও না খড়া যাই রে মানুষ বেইমান রসুলের সামনে বেয়াদবি করি বললে বেইমান ওদের কিন্তু মনে যুদ্ধ না পারবে খবর হতো না এই সমস্ত জাহালামত না আল্লাহর হেফাজত করুক। ইয়া ৩ নম্বর প্রশ্ন যদি তুই সঠিক ভাবে উত্তর দিতে পারো তৈলি বলে ফেরেশতা আদন আনলো ইরে ফিডুন মিজি হ্যাং করিবি আর একটা ফোয়াশা হাবিল মিক কইলে মেশে দোয়া করে খ্যাং করে মাশাআল্লাহ 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 আনে না হয় খ্যাং করে দে ইয়াকে আই বদরে মাইলাম দা নাই মাশাআল্লাহ দা অজগরে শুধু বেশি খুশি ইয়াকে এবার মাইলাম দা না খ্যাং করলাম দিই নামাজ দে খুশি হই রে বেশক জানাইলাম দে হাদিসে তার সেদে যাত তো তুই ৩ প্রশ্ন উত্তর সঠিকভাবে দিবি হ্যাঁ ফেরেশতা কলে কি হবু ফিডন মি জাত দিয়ে অ্যাঙ্গরি করিয়ে হবু কানাম আতিল আরুস ও বান্দা এত সুন্দর উত্তর কেন দিলি কানাম আতিল আরুস ঘুমাও তুমি দুলার মতো ঘুমাও তুমি কিসের মতো বাসর ঘরে রাত্রে দুলা কি ঘুমায় না স্পেশাল রাইট কথা বলে না কেন মনে বছর দে বাসর রাত কি রাত দুলাল্লাই ফইল্লা সাত জীবে দুলার জন্য যেটা বাসর রাত হয় এই বাসর রাত দুলার জন্য প্রথম যে রাত এটা দুলা এবং দুলহানের জন্য জীবনের প্রথম রাত এটা কি দামি রাত না বেদামি রাত আরো জোরে বলা হয় না আরো জোরে হয় না দুলহানি ওই রাত্রে কি ঘুমাই নাকি শুকরিয়া আদায় করে কথা বলে না কেন এটা কি রাত স্পেশাল রাত এটা কি রাত আর এটা কি রাত এটা জীবনে কয়বার আসে একবার বছর একবার না জীবনে বারবার জীবনের ভিতরে একবার আসবে এটা বারবার আসে না কানামাতিল আরুস দুলা দুলহানি যে রকমের স্পেশাল ভাবে আরামের বিছানা ঘুমাই আমরা ফেরেশতারা তুমি যে নবী চিনেছ তোমার জন্য আরামের বিছানা করে দিলাম তুমি ঘুমাও আজকে তোমার জন্য উরুসের দিন মিলনের দিন ভালোবাসার দিন এই জন্য আল্লাহর ওলিরে যেদিন ইন্তেকাল করে আল্লাহ কুদরতের জান্নাতের বিছানা বিছাইয়া দেয় এই জন্য সুন্নিরা বলে এটা হলো উরুসের দিন বন্ধুর সাথে বন্ধুর মিলনের দিন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন আরো জোর হন না এই উরুসের রাতিয়া আজি উরুস মাহফিলিয়ান অনে আরা খুশি নেবে যার খুশি নেবে যার কিয়ামতের ময়দানত আর কিছু গরিব ছাড়ওয়ান না পারো আল্লাহর দরবার সত্যের বা খোদা গুনাহগার হইলো পাপী হইলো অপরাধী হইলো আল্লাহ হাত ধরলে গুনাহগার আর কেউ নাই হাত ধরলে পাপী আর কেউ নাই হাত ধরলে হারাব আর কেউ নাই কিন্তু আর এলাকার নিজে তোমার বন্ধু আছিল আল্লাহর ওলি হযরত সুট্টা ফকির হযরত কাসেম শাহ মীর কাসেম শাহ ইতারা দুনো তোমার বন্ধু আছিল দি তোমার মকবুল বান্দা আছিল দি আল্লাহ ইতারার উসিলারা দোয়া কবুল করো কে কবুল করিবে দে আল্লাহ কোরআন তুন্নি দি আসহাবে কাফর উসিলা তু কুত্তর জান্নাত দিও হযরত মুসা নবীর উসিলা গাই গরুর জান্নাত দিও ইব্রাহিম নবীর উসিলা মেশর জান্নাত দিও ওসাইন নবীর উসিলা গাদার জান্নাত দিও ইউনুস নবীর উসিলা মাসর জান্নাত দিও রানী বিলকিসের উসিলা হুতুত পাগির জান্নাত দিও সুলাইমান নবীর উসিলা ফেয়ারার জান্নাত দিও আসহাবে কাফর উসিলা কুত্তর জান্নাত দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা উঠিনের জান্নাত দিও আল্লাহ রে সমস্ত নবী ওলি ওয়ালার উসিলাই এই গরু গাদা যদি জান্নাতি হয় আর মীর কাসেম শাহর উসিলাই হযরত সুট্টাফরের উসিলা আর গুনাহ মাফ করে জান্নাতি বানাই দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নূরি বাংলা সাহেব নূরি বাংলা সাহেব আল্লাহ কবুল করে বেগুনা হন আমিন
আজিয়ার মাহফিলে যারা ঠেয়া দি ফুসাই দি দন দি দৌলত দি এত সুন্দর করে সাজাই আল্লাহ তারারও কবুল করে বেগুন হন আমিন। মোটামুটি প্রায় 2 ঘন্টার হাসাহাসি কারণ বেগুন তো হাস যা করিব আসলে আমি অসুখ মানুষ আয় 2.5-3 ঘন্টা ভাজ করি দি মানুষ ওনারা বুঝতে লাগবেন মাইকের অবস্থাও খারাপ আর অবস্থা খারাপ ওনার অবস্থাও খারাপ মানুষের অবস্থা বড় বেশি সুবিধা নদের আল্লাহ আর আইয়ানের রানের কবল বেগুন হন আমিন। আইন বেগুন দিয়ে নবীকে সালাম দিয়ে ফেলাই ইয়া নবী সালাম।